গাড়ি গাড়ি আছে, তুই বরং এক কাজ কর, এই নে 500 টাকা রাখ, তোর বোনের ভালো শাড়ি ব্লাউজ কিনে দিবি, আর সেই শাড়ি ব্লাউজ পরে যেন তোর বোন ইন্টারভিউতে দিতে যায়। কেমন? ওরে দয়াতে আমি কোনোদিন ভুলবো না রে পটু। মানুষ নয়, সাক্ষাৎ দেবতা। দেবতা কি জানি না, তবে আমি বলবো ওদের সত্যিকারী মানুষ। আমি চললাম রে টগর, এই টাকা দিয়ে আগে আমি তোর জন্য শাড়ি সায়া ব্লাউজ কিনতে চললাম রে টগর, কিনতে চললাম। এতদিনে বুঝি ভগবান আমার মুখ খুলে চেয়েছে, তাই তো আমার জীবন থেকে দুঃখের মেঘ সরে গিয়ে আমার জীবনে নতুন সূর্য ওঠা শুরু করেছে। হ্যাঁ, আমার এই হঠাৎ কোনো দাদাটা বলেছে তারপরে যেন আমি দেবো, হ্যাঁ, আগামী ভাই ফোটায় তার কপালে ফোঁটা দিয়ে আমি বলবো মোরে ভাই ভাই রে মোর টগর, তুই দিবানা আই লাভ ইউ রে টগর, ফিল মাই লাভ মোরে ভাই রে মোর টগর, তুই দিবানা আই লাভ ইউ রে টগর। তুই আবার আমার পিছনে আছিস? বাবা এখন আসি পারবি মুই তোর বাবারে হাফ বোতল চুল মুস্তি করি করি পাহাড়ে খালি রাখি করি করে আউছি এখন মুই যখন না পাহাড়ে যাউছি তোর বাবা কাউকে বাকু ভোর বাকু হাসি বাকু তেমনি মুই তোর নেমন্তন্ন করবা কইছি আজ রাত্রে মোর দিদিমণির জন্মদিনের পার্টি, সেই পার্টিরে দিদিমণির সাথে মই মেরে বাজার বাবুর বাহাঘর করি পাকা কথা কই তো তার সাথে মোর তোর বাহাঘর করি পাকা কথা কইলিতে মু তোর নেমন্তন্ন করি দাও কি করব তোকে আমি বিয়ে করব, এই কথা তুই ভাবলি কি করে মুখ পোড়া? বাহা করার কথা কি করব মুই তোরে বাহা করি হানিমুন করি বা কু প্ল্যান করি বসি রহুছি। চুপ কর মুখ পোড়া। আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, ছোট বাড়ি ছেড়ে চলে গেছে, আজও ফিরে এলো না। আপনার বা কেমন করে বৌদিকে তাকে যাতা বলে গালাগালি দিত, ও কারণে অসম্মান করে বাড়ি থেকে তাড়াতে চাইতো। আমি ওই বাড়ি ছেড়ে ছোটদার মতো চলে যাব। তোরা বাড়ি ছেড়ে চলে যাবে কেন রে? জানি না বড়দা, তবে ছোটদা বাড়ি ছেড়ে যাওয়ার পর এ বাড়িতে থাকতে আমার ভীষণ ভয় করে। তুমি দেখে নিও বড়দা, ছোটদার মতো আমি ওই বাড়ি ছেড়ে একদিন চলে যাব। চুপ কর হতভাগা, তোরা কেন তোরা বাড়ি ছেড়ে চলে যাবে? আমি বুঝি তোদের কেউ নয়। তোরা যদি তাই মনে করিস তাহলে চলে যা, এই বাড়ি ছেড়ে তোরা চলে যা। না বড়দা, কেন না, আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। হতভাগা এই মেয়েটা এই চার অভিমানটাকে বড় করে দিয়েছে। একটিবারের জন্য এই তার দাদার বুকের ব্যথাটা ভুলার চেষ্টা করলো না। ওকে কি এমন বলেছিলাম যে ও বাড়ি ছেড়েই চলে গেল? অথচ ওর বৌদি সেদিন কত কিছুই না কত বলেছিল। কই
এদিন তো তোর বাড়ি ছেড়ে চলে যায়নি। সে কি বলবা? এই তো কিছুদিন আগে জানিস আমার তোর বৌদি, তোর ওই শয়তানি বৌদিটা তোদেরকে বাড়ি থেকে তাড়ানোর জন্য কত কিছুই না নাটক করে জানিস। সে কি? এই তো তাড়াবো, এক এক করে হারামজাদা দুটোকে এই বাড়ি থেকে তাড়াবো। নইলে আমাদের এই বিচ্ছেটা এই ভাইদের জন্য একেবারে ফকির সেজে বসে থাকে। তবু যদি নিজের মায়ের পেটে আপন ভাই হতো। এই যে বলি দাদাকে ডাকো, আজ আমার কলেজে মাইনে দিতে হবে। ওটা মায়ের ভাই আমি বুঝি না। আরে তোমাকে কিছু বুঝতে হবে না, দাদা সব জানে, তুমি শুধু দাদাকে ডাকো। আরে ডাকো ডাকো। এই, আমি তোর বাপের চাকর নইলে আট করে দাদা। মোদি, এ তুমি কি করলে মোদি? আমার মায়ের সম্পর্কে এত বড় বাজে কত কথা কি তুমি বলতে পারলে না? বেশ করতে বলেছি, তোর মায়ের নামে জল খেতে আমার ঘেন্না হয়। কারণ তোর মা ছিল একটা নাচনি নোংরা মেয়ে মানুষ। বন্ধ করো, বন্ধ করো তোমার মিথ্যে বলা। মিথ্যে কি রে হারামজাদা? ওই নাচনি আমার মায়ের জন্য আজ আমার স্বামী এই চুরবাটি। তোর মা নাচের আসর বসিয়ে বাবু ধরত, আর আমার শ্বশুর মশাই ছিল এই নাচনি আমার বাবু। আর ভেতরে চলতো কেলিওরে টিকতো। মোদি, এই শাশুড়ি আমার শাশুড়ি আত্মহত্যা করলো। আর তোর ওই নাচনি আমি মাটা 11,000 দিয়ে একবার হাতে স্বর্গ পেয়ে গেল। অমনি আমার শ্বশুরের ঘাড়ে এসে পড়লো। না না, আমি তোমার একটা কথা বিশ্বাস করি না। তুই বিশ্বাস না করলে এইটাই আসল সত্য। যেমন আরেকটা আসল সত্য তোর জন্ম পরিচয়। বলো, বলো, কি আমার জন্ম পরিচয় বলো। সেটা তোর মাই ভালো বলতে পারতো। শুনেছি তোর মাকে বিয়ে করে আনার 9 মাসের মধ্যে নাকি তুই জন্মেছিস। তাই সকলের সন্দেহ হয় তুই আমার শ্বশুর মশাইয়ের সন্তান তো, নাকি তোর মা বিয়ের আগে অন্য কোনো বাড়িতে দিয়ে তোকে পেটে এনেছিল। এ আমি কি শুনলাম? আমার জন্ম পরিচয়টা এতই নোংরা, জঘন্য, এতই কুৎসিত। আমার অতীত জীবনটা এতখানি জঘন্য। আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমি আমার গর্ভধারী মাকে ডেকে বলতাম, মা গো, কেন এত নোংরা আবর্জনা মাথায় নিয়ে আমার এই পৃথিবীতে নিয়ে আনলে? কেন জন্মের পুরো মুহূর্তে আমার গলা টিপে শেষ করে দিলে না? কেন কেন কেন? ইন্দ্র, ইন্দ্র, এই নে তোর কলেজের মাইনেটা। এই কি তোর চোখে জল? কি হয়েছে রে ভাই? তোর বৌদি বুঝি আবার তোর মনে আঘাত দিয়েছে? না দাদা না, আজ আমি আমার জন্ম পরিচয়টা জানতে পেরে আমার খুব খুব আনন্দ হচ্ছে। তাই তোমার দু চোখ দিয়ে জল নয়, বলছে আনন্দের ফলগু দ্বারা। এ তুই কি বলছিস রে অমর? কোন এক শয়তান যেন তার কাম দাঁড়ানো চরিতার্থ করতে আমাকে এই পৃথিবীতে নিয়ে এসছে। তাই তো আমার জন্ম পরিচয়টা এমন ঘৃণ্য কলঙ্কে ঢাকা। আমার একমাত্র পরিচয়, আমি এক বয়সী মায়ের সন্তান, আমি একটা বেজন মা। যে বাসা স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তা সেরি ঝড় হলো। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর হলো যে আপন যে পর হলো। নিয়তির কি খেলা,
তীরে কি খেলা পর হলো যে আপন আপন যে পর হলো আপন যে পর হলো নিয়তির কি খেলা নিয়তির কি খেলা পর হলো যে আপন আপন যে পর হলো কে বলেছে এ কথা? আমি বলেছি। কি বলেছো তুমি ওকে? সত্যি তাই বলেছি। কতটুকু এই মা সত্যি তুমি জানো? সবটাই জানি। আমিও জানি ও তোমার বাবার সন্তান নয়। তাই ওই এই সম্পত্তির একটা কানা করিও হাত পাবে না। ভবানী, শয়তানি, সামান্যটুকু সম্পত্তির লোভে তুমি এত বড় কথাটা ওকে বলতে পারলে? দাদা, বৌদির কথার মধ্যে কিছু মিথ্যে থাকলেও কিছু কালি তো সত্যি আছে দাদা। আর সেই সত্যটা এই মুহূর্তে আমার বেঁচে থাকার ইচ্ছেটাকে শেষ করে দিয়েছে। তাই তো এই নোংরা জীবন থেকে শেষ করে ফেলতে তুমি আমার গলা টিপে খুন করো দাদা, আমার গলা টিপে খুন করো। আমার আর বেঁচে থাকার সেদিন এত বড় দুঃখেও সে বাড়ি ছেড়ে চলে যায়নি, অথচ আমি সেদিন তাকে কি এমন বলেছিলাম যে ও বাড়ি ছেড়েই চলে গেল? বলো না মর্দা, সত্যি কি ছোট জন্মটা কলমকে ঢাকা? সত্যি কি আমাদের মা বাইজি? ওরে না রে হতভাগা, তোদের মা ছিলেন আমার এক দূর সম্পর্কে আত্মীয়। তোর মা আমার বাবাকে বাধ্য করেছিলেন যে ওকে বিয়ে করতে, আর সেই হলো তোদের গর্ভধারিণী মা। কি বলো মর্দা, আমাদের মা সত্যি কি তাহলে বাইজি নন? না রে হতভাগা, কখনো না। মায়ের শুধু একটাই জাত, আর সে হলো মা। মায়ের শুধু একটাই পরিচয়, সে হলো মা। Ladies and gentlemen, আজ আপনাদের কাছে শোনাবো আজ আমার বোন বিদ্যালয়ের বাচ্চাদের এই ছন্দ পার্টি। আপনারা ওকে আশীর্বাদ করুন, ওর জীবনটা যেন সুখ, আনন্দ এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে থাকে। Happy birthday, Priya. আপনাদের সামনে নৃত্য পরিবেশন করে শোনাচ্ছেন মিস প্রিয়া লাইভ। জন্মদিন জন্মদিন শুভ জন্মদিন 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 শুভ জন্মদিন হ্যাপি বার্থডে টু
দিদিমণির বার্থডে তার সাথে এই ম্যানেজার বাবুর সাথে বাহাঘর করি পাকা কথা করাচ্ছি তার তো সবার ধরে ডবল পরিবারের ব্যবস্থা করা হয়েছি চলো দাদা রাস্তাঘাট কথা বলে শুনে বলি মহাদেব তো ঠিকঠাকই করেছি এবার আশেপাশে শুরু করো লেডিজ এন্ড জেন্টলম্যান আমি আপনাদের কাছে আমি একটা গুড নিউজ শোনাবো আমার এই কোম্পানির ম্যানেজার নিশিত আর আমার একমাত্র আদর এবং প্রিয়া ওরা পরস্পরকে ভালোবাসে তাই ওদের স্বর্গীয় ভালোবাসাকে স্বীকৃতি দিতে আমি সানন্দে ঘোষণা করছি আগামী 13 মার্চ প্রিয়া আর নিশিতের ম্যারেজ। আমাদের এই ম্যানেজারের ব্যাপারটা অ্যানাউন্স করার আগে আপনার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল, আপনি যদি অনুমতি দেন। আরে রিকোয়েস্ট কি বলছো ব্রাদার, তুমি তো আমার ভাবি ভগ্নিপতি, তাই তো তোমার যে কোনো কিছু চাওয়াটা একটা অধিকার বা দাবি বলতে পারো। তাহলে তাহলে আমার দাবিটা শুনুন বড়দা। হ্যাঁ বলো। আপনার প্রিয়াকে আমি ভালোবাসি ঠিকই, আমি আপনার প্রিয়াকে বিয়ে করতেও চাই, কিন্তু আপনার বোনকে বিয়ের বোন হিসাবে আপনার এই কোম্পানির ওই 50% শেয়ার আমাকে লিখে দিতে হবে। তোমরা সবাই অবাক হয়ে গেছে তাই না? আমি জানতাম নিশ্চিত ঠিক এমনি করে তোমাদের সঙ্গে রসিকতা করবি। ভয় পেও না, নিশ্চিত না রসিকতা করছে তোমাদের সঙ্গে। না প্রিয়া না, রসিকতা নয়। হ্যাঁ প্রিয়া, কিছু মনে করো না প্রিয়া, আমি তো তোমারই দাদার কয়েক হাজার টাকার মাইনের একজন ম্যানেজার, আর তুমি কিনা এই কোটিপতির একমাত্র বোন। তুমি রাজস্টের মাঝে বড় হয়েছো, তোমাকে সাজিয়ে রাখার মতো আমার কাছে কিছু নেই প্রিয়া। তোমার কিছু নেই? তোমার মধ্যে আছে সৎ শিক্ষা, সৎ আদর্শ, আর আছে একটা সুন্দর একটা সরল এই মন আমাকে ভালোবাসতে শিখিয়েছে, আমাকে বড় স্বপ্ন দেখেছে। সেই সুন্দর মনটার কাছে একটুখানি ভালোবাসা ছাড়া কিছু চাই না নিশি, আমি আর কিচ্ছু চাই না। কিন্তু আমার চাই প্রিয়া। হ্যাঁ, আমারও 5 জনের মতো একটা তো স্বপ্ন আছে, বিদেশি না হলেও এত সুন্দর ছিমছাম ফ্ল্যাট হোক, বিদেশি না হলেও দেশি অন্তত একটা কার হোক, তাতে কিছু ব্যাংক ব্যালেন্স। আমি তাই দেবো দিছি, আমি আমার চেয়েও তোমাকে দামি ফ্ল্যাট কিনে দেবো। আমি তোমার স্বপ্ন পূরণের জন্য বেশি নয় দিছি, বিদেশি গাড়িই কিনে দেবো। বৌদিমণি, তোমরা যতই টাকা পয়সা দাও না কেন, জলের মতো একটু গড়াতে শুরু করলে সমস্ত টাকাই তো একদিন শেষ হয়ে যাবে। তাই তো আমি আবারও বলছি না না নিশিত না, ওই কথাটা তুমি আর দ্বিতীয়বার উচ্চারণ করো না। ভালোবাসাকে পণ্য সাজিয়ে কখনো সৌভাগ্যের স্বপ্ন পূরণ হয় না নিশিত, তাতে যে ভালোবাসাকে অসম্মান করা হবে আর নতুন করে প্রমাণ হবে এই সমাজে মেয়ে হয়ে জন্মানোটা মহাপাপ। সেই মহাপাপ থেকে মুক্তি পেতে বাবা মা ভাইদের সর্বস্ব খুইয়ে লক্ষ টাকার বিনিময়ে কিনে দিতে হয় এক চিলতে সিঁদুর। আমার কথা শুনো প্রিয়া। আমি তোমাকে রিকোয়েস্ট করছি নিশি, এই এতগুলো মানুষের সামনে আমার জীবনটা নিয়ে তুমি আর রসিকতা করো না প্লিজ। তুমি একবার শুধু বলো, এতক্ষণ ধরে তুমি যা বলেছো সব মিথ্যে মিথ্যে। নিজের ভালোটা একটা পাগলেও বোঝে, কিন্তু আমার একটাই দুঃখ, ওই নিজের ভালোটা তুমি নিজেই বুঝো না প্রিয়া। তাই বলে আমি বা বুঝবো কেমন করে, তুমি বলতে পারো? তবে আবারও শেষ কথা শুনে রাখুন, এই প্রিয়াকে যদি আমার বিয়ে করতেই হয়, তবে লাহিরিয়ান কোম্পানির 50% শেয়ার আমার নামে লিখে দিতে হবে। মিছে হলো
আছে শুধু শুধু প্রেমের সর্বোচ্চ নয় ঢাকা আছে শুধু শুধু মিশে গেলে মিশে আমার জীবনে সব কিছু ভুল হয়ে গেল। নইলে কি আমার বিশ্বাস কখন আমার সঙ্গে প্রতারণা করে, আমার ভালোবাসা আমাকে পণ্যের সাথে কখনো কি লোভ লালসার মধ্যে পা বাড়াতে পারে, নাকি আমার স্বপ্ন দুঃস্বপ্নের অতলে তলিয়ে কেন আমার স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল? কেন আমার পবিত্র প্রেম আর কোনোদিন মিলনের মালা গাঁথতে পারবে না? কেন কেন কেন? এইভাবে তোমার ভেঙে পড়া স্বাধীন বাবুজি। ওগো, তুমি কি এমনি চুপ করে দাঁড়িয়ে থাকবে? তোমার কাছে কি অর্থ সম্পদ বড় হয়ে দাঁড়ালো? তুমি কি পারবে বাবুজির মুখে আমি আমার কোম্পানির অর্ধেক নয় কিন্তু আমি যে নিরুপায় করবো
ওই যে জয়ন্তর নামে লেখা রয়েছে, আর ও যে আমার ছোট ভাই, সে যদি আপত্তি করে? তোমার সিদ্ধান্তের উপর আমি আপত্তি জানাবো, এ কথাটা তুমি ভাবলে কেমন করে দাদা? ওরে জয়ন্ত, তো সামান্য কিছু মত পেলে আমি যে মনে বড় সাহস পাই রে ভাই। তোমার যে কোনো সিদ্ধান্তের উপর আমার পূর্ণ সম্মতি আছে দাদা। ছোটদা, ছোটদা রে, তুই শুনেছিস? আমার ভালোবাসার মূল্য স্বরূপ ওই নিষেধ বর্তার কাছে। জানি রে বোন, জানি। এই অপরাধ নিষেধের একা নয়, এই অপরাধ আমাদের এই অসুস্থ বিকৃত সমাজে যতই আমরা বন প্রথার বিরুদ্ধে লম্বা চৌড়া লেকচার দিই না কেন, আমরা কিন্তু অনেকেই চাই ওই বন প্রথা নামক অন্ধ কুসংস্কারটা আমাদের সমাজে পাকাপাকি ভাবে থাক। তাই অল্পতার প্রতি আমার ছাইটা থাকলো, আমার মনের ভালোবাসা এবং আমার প্রিয়া বলে ব্রিটিশ স্কুলের মূল্যকে দিতে আমি রিসিপ্টকে আমার কোম্পানির 50% শেয়ার এই মায়া বলে কি প্রিয়া বল এতই ফেল না যে হুয়া সুখ শান্তি কেনার লোকে সালা একটা লিচুড়ার কাছে হাত পাততে হয়ে গেল। আমি হ্যাঁ, তোমাকে মধ্যে সালা অনেকখানি পুরুষের গুণ আছে, তাই বলে মায়ার গুণও কিছু কম না। যে সালা মোটা টাকা বরবনের লোভে বিয়ের পিড়িতে বসতে চায়, যে শ্বশুর বাড়ির টাকায় নিজের ভবিষ্যৎ করতে চায়, সে হিজড়া লয় রে, হিজড়ার অধম। মারামারি করছেন আমাদের ফ্যামিলির ব্যাপারে, আপনি কোনো মাথা গলাবেন না। আসো এসো প্রিয়া, আমরা আমাদের বিয়ের ব্যাপারটা আমরা নিজেরাই অ্যানাউন্স করে ফেলি। হাতটা ছেড়ে দাও মিশি, হাতটা ধরার আর কোনো অধিকার তোমার নেই। প্রিয়া, তুমি কি বলছো প্রিয়া? অপ্রিয় হলে একটা নির্মম সত্যি বলছি, শোনো নিশি, একদিন তোমার শিক্ষা দীক্ষা আর রুচি বোধে মুগ্ধ হয়ে আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু আজ তোমার যে বিকৃত পরিচয় আমি পেলাম, তাতে আমার মনে হচ্ছে তোমার মতন একটা শিক্ষিত বাদরের গলায় মুক্তোর মালা নয়, জুতোর মালাই বানায়। প্রিয়া, আর ভুল বলছো না প্রিয়া। shut up! I say you out from আমার ভুল বুঝো না প্রিয়া। shut up! Discounted বিয়েটাকে বিজনেস মনে করে, যে ভালোবাসাকে পণ্য সাজিয়ে নিজের সৌভাগ্যের সমান তৈরি করতে চায়, তাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। তুমি চলে যাও, চলে যাও আমার সাথে থেকে। I beg you, Nishi, I beg you, ওকে, তবে এই কথাটা আমার নলেজে থাকবে, তবে তুমিও মনে রেখো প্রিয়া রানী, আমি ছাড়া তোমার বড় বাল্য কারো গলায় উঠবে না, কখনো উঠতে দেব না। বিষধরের বিস্ফোরকে কাম হইছে। গোপালী, তোর কপালটা নয় মন্দ। কি বললি রে তুই হতভাগী? নিজের ভালোবাসাকে তুই এভাবে ফিরিয়ে দিতে পারলি? দাদা, আমার ভালো